এই বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। অন্তর দ্বারা যত ধরনের কুমন্ত্রণা চিন্তা ভাবনা করেছে, সবরের কারণে এই অন্তরের গুনাহ মাপ, কুচিন্তার দুর্ভাবনার সব মাপ। বডিরে নামাজ নামক রং দিয়া যখন রাঙাইল, এই বডির অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যত গুনাহ সংগঠিত হলো, মহান মৌলাই করিম বডির গুনাহগুলো বান্দার জন্য মাফ করে দিবেন। এখন আগে বুঝতে হবে, অন্তর যে আমরা সবর নামক গুণ দিয়ে সাজাইব, সবর কারে কয়? আমরা যদি এটা ভাবি যে মুসিবত আসলে ধৈর্য ধারণ করলে বুঝি এটার নাম সবর না। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় সবর হলো 3 প্রকার। সবর কয় প্রকার? সবর আলাল মাসিয়া, 1 নাম্বার সবর হলো আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলো থেকে নিজেকে বাঁচায় রাখা 1 নাম্বারের সবর। মুহতারাম হাজিরিন, নেকি অর্জন করার চাইতে পাপ থেকে বেঁচে থাকা উত্তম। এমন একটা জামানা ছিল মানুষ গুনাহ করতে পারত না, রাস্তাঘাটে কোনো নারী সমাজ পাইতো না, মহিলা মা বোনরা রাস্তাঘাটে চলতেন না। এই জন্য হাকিম লুকমান উনার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, বাবা রে, চোখের হেফাজত করবা মানুষের বাড়ি গেলে। ইসবির আর ইহফাজ আরবাআন ফি আরবাঈন, 4 বস্তুকে 4 জায়গায় হেফাজত করবা। ইহফাজ আরবাআন ফি আরবাঈন, একজন পিতা হিসাবে সন্তানকে দস্তরখানে বৈশা পিতা পুত্র একসাথে খায়, বাপ পুত একসাথে খাবার খায়। এই নসিহত গুলো হাকিম লোকমান সন্তানকে করতেন। বাবা, 4 জায়গায় 4 বস্তুর হেফাজত করবা। 1 নাম্বার, ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস, চোখের হেফাজত করবা মানুষের বাড়ি গেলে। নারী কি শুধু মানুষের বাড়িতে না, রাস্তাঘাটেও আছে, বরং বাড়ির চাইতে গাড়ির নারী বেশি, রাস্তাঘাট। এমন এক জামানা ছিল মুসলমানদের মহিলাদের অন্তরে সবর ছিল, এত কাম এত কিছু চাহিদা ছিল না। জুতা আনার 1 জুতা আনতো 4 বার যায় বাজার, বদলায় বেশি কইলে কাউন্টার তো রয়েছে সামনে, বুঝলেন যে? আরে ভাই, বেটেন তো কিছু কমন যেত না, কাউন্টার রয়েছে না সামনে। মহিলা মা বোনদের অন্তরে ছিল সবর। একজন সবরকারী নারীর কারণে পুরা পরিবার সবরি হয়ে যায়। দিনদার নেককার সবরকারী নারী স্বামীর কানে যখন এই কথাটা শোনায়, স্বামী হে, প্রয়োজনে 1 বার খাওয়াবেন, বছরে 2টা কাপড় দিবেন, তুমি হালাল দিয়েন, হারাম কোনো খাবার আমাকে দিয়েন না। বলুন তো দেখি, এই স্বামী হারাম রাস্তায় যাওয়ার কোনো দরকার পড়েনি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা, আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে যাই নাই। নারীদেরকে বড় ফিতনা কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম 3টা কারণ উল্লেখ করেছেন কিতাবের মধ্যে।
এক নাম্বার কারণ বেপর্দা নারী, 2 নাম্বার জগরাটে নারী, 3 নাম্বার বেসবরি নারী। বেপর্দা একজন নারীর কারণে হাজার হাজার পুরুষ গুনাহগার হয়। বেসবরি একজন নারীর কারণে তার স্বামীর জিন্দেগি তামা তামা হয়ে যায়, অশান্তির আগুন জ্বলে। এমনকি হালাল পথে চলনেওয়ালা উম্মত হারাম রাস্তায় কদম বাড়াইতে বাধ্য হয়। সবরের জীবন, সবরকারী তাকে না মানুষ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারীর দিলটারে এতটা পছন্দ করেন। সবর আলাল মাসিয়া, আল্লাহ নিষেধ করেছেন এগুলোর থেকে বেঁচে থাকা 1 নাম্বার সবর। আমরা এখানে যারা আছি, আমাদের সন্তানদের ছেলেরা বড় হইতেছে, আমরা কয়দিন বলছি চোখের হেফাজত করবা। চোখ হলো মানুষের বডির প্রধান গেট। এই প্রধান দরজাই যদি খোলা থাকে, বাড়িতে চুরি হইতে কঠিন না সহজ। মুহতারাম হাজিরিন, হাকিম লুকমান সন্তানকে বলেছিলেন, মানুষের বাড়িতে গেলে চোখের হেফাজত করবা। তোমার যদি চোখ এদিক সেদিক তাকায়, কেউর বাড়িতে গেলে মহিলাদের দিকে যদি তাকায় থাকো, তোমার ওজন থাকবে না, মানুষের কাছে তোমার হালকা মনে করবো। ইহফাজ লিসানাকা ফি মাজালাসাতিন নাস, জিহ্বার হেফাজত করবা মানুষের মজলিসে। কথা বলার চাইতে শুনবা বেশি। গিয়া দেখো কোন ধরনের আলোচনা হয়, শিক্ষণীয় থাকলে চুপচাপ মনোযোগ দিয়া শুনো, মন ভরে ওইগুলো গ্রহণ করো। আর যদি দেখো ওই মজলিসে অহেতুক কথা হচ্ছে, যত তাড়াতাড়ি পড়ো, এখান থেকে খেটে পেরো। মানুষের মজলিসে গেলে কথা বলবা কম, কথা শুনবা বেশি। বাপের পরামর্শটা, একটা পোল্ট্রি মুরগির ফার্মের মধ্যেও মানুষ যেই পরিমাণ মেহনতার সময় দেয়, সন্তান জন্ম দেই ঠিক, কিন্তু আমরা সময় দিতে রাজি না। দুনিয়ার আসবাবের পিছনে যেই সময়টা মেহনতটা নজরদারিটা দিই, বাচ্চা সন্তানাদি লালন পালন করি ঠিক, ওই দিকগুলো খেয়াল করি না। ছেলেরে শুধু টাকা পয়সার খাবার দাবার দিয়া ডিগ্রি পর্যন্ত পড়াইছে, অন্য 10 জনের সাথে গফ করে, মুখ ভরে ফখর করে বলে, হুজুর বাবা দোয়া করবেন, বিএ পাশ করাইছি, এইখানের একটা বেত ওইখানে নিতে দেই নাই কোনোদিন, ফুলটার মতো বড় করছি বলারে। বাবা রে, আপনি তো আদর করে বড় করলেন, সিস্টেম না জানার কারণে ছেলের জিন্দেগি তো নষ্ট করে দিলেন। মেয়ের মা ফখর করে, মেট্রিক পাশ করাইলাম, আমার মেয়ে বিয়ের যোগ্য হয়েছে, এখনো থাল ধুয়ে ভাত খায় না। বলেন তো দেখি, এই গজব যার উপরে নাজিল হইব হেনে বুঝবো? ঠিক হবে, ঠিক হবে। যেই পাথর হাতুড়ির বাড়ি নিতে পারে না, যেই পাথর হাতুড়ির বাড়ি নিতে পারে না, এটা কোনো বিল্ডিং এর কাজে লাগে না। আপনার সন্তানকে ছোটবেলায় গৃহস্থী শিখান, এটা বলবো না। আপনার সন্তানকে ছোটবেলায় কোনো কাজ কর্মে লাগায়া দেন, এটা বলবো না। তবে আপনি যদি কৃষক হন, অন্তত 8-10 বছর বয়স থেকেই তারে জমিনে নামাইবেন, জ্বালা চারা তার হাতে দিবেন, লাগাইতে পারুক আর না পারুক, জমিনে আডুক। সে যদি জীবনে রাষ্ট্রপতিও হইয়া যায়, কোনো কৃষককে কোনো দিন ঘৃণা করবে না। মুহতারাম হাজিরিন, সবরের 1 নাম্বার ব্যাখ্যা হলো
এক নাম্বার সবর হলো আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলোর থেকে নিজেরে বাঁচায় রাখা। আমাদের যেই অন্তরটা, এই অন্তর নিষিদ্ধ বস্তুর প্রতি লোভী বেশি। আল ইনসানু হারিস ফিমা মুনিয়া, মানুষের অন্তর লোভী নিষিদ্ধ বস্তুর প্রতি। আদেশ যে জায়গায় দেওয়া আছে উত্তম, ভালো ভালো জায়গায় মন যায় কম, খারাপের দিকে যাইতে মন পছন্দ করে, ঠিক কিনা? আপনারা যদি ঘুমাইছেন কি মাঝে মাঝে, ভালোর চাইতে নিষিদ্ধ খারাপ জায়গার দিকে মন কম চলে না, বেশি চলে। বাস্তবটা কইবেন, বাস্তবটা নিজের ভিতরে বুজুর্গি রাখিয়া, ভিতরে রাখিয়া তো লাভ নাই, কইতেই। আমাদের অন্তর আল্লাহ বানিয়েছেন পরীক্ষা করার জন্য। ফেরেশতাদের অন্তর গুনাহ কি তা বুঝেই না। মানুষের কলব গুনার দিকে যাবে, তোমার মন রে বুঝাইবা না সবর কর, গান শুনবি তবে এখন না, নাচ দেখবি এখন না, অশ্লীলতা দেখবি এখন না। মুহতারাম হাজিরিন, যেই যুবক তার চরিত্র হেফাজত করে ফেলবে, চোখের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, যৌবন নামক আগুনে তারে পুরাইতে পারবে না। এই যুবক কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে, আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা রে, আমার দেওয়া যৌবনের আগুনে যারে পুরাইতে পারে নাই, জাহান্নামের আগুনে পুরাইব না। ওই সমস্ত সচ্চরিত্রবান যুবকদেরকে বেছে বেছে আনো, আমার আরশের ছায়া তলে জায়গা দাও। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে একজন মানুষ ইচ্ছা করলে নগদ টাকা হইলে কাজকর্ম না করিয়াও চলতে পারে। বর্তমানে আছে অনেক। বাচ্চার মাথাটা লইয়া ধরছে আমার সামনে, হুজুর মাথাটা একটু আতা হয়, মাথা আতায় কি করতে মাদ্রাসা ভর্তি হচ্ছি, দোয়া ভাই আল্লাহ যাতে কবুল করে উলি হইতো। আচ্ছা বেশ, বাপের তো আকাঙ্ক্ষা থাকতেই পারে। তা আমি বলছি কি করেন আপনি? হুজুর আমি কিছু করি না, বাড়িতেই আছি, কিছু করি টরি না। কিছু করেন না, চলেন কেন? কিছু টিহা পয়সা আছে, মাঠও ভালাই দিছি, মাঠও ভালাই দিছে। আমি আগে আর অর্থ বুঝতাম না, মাঠও ভালানির অর্থ। আরেকজনে আমার হুজুরে সুদগুর, এটা মাঠও ভালাই তো ময়ল ভালাই তো সেটা। তখন আমি তারে ডাক দেন, বলছি শোনো, আমার সামনে এনে বাচ্চার মাথা ধরো, আর বড় বড় বুজুর্গদের সামনে এনে বাচ্চার মাথা ধরো, খানে কাবার গিলাফের সাথে যদি বান্ধে তো যাইও, বলি হইতো না, তোমারে দৌড়াইব। কারণ সে তোমার কাছে পায় হালাল, তুমি খাওয়াও হারাম। তুমি প্রথমেই তার সাথে চিটারি করতেছ, তার পাওনা আদায় করো না। এই রক্ত মাংস তৈরি হয়ে গেছে হারাম রক্ত মাংসে, হালাল আচরণ করবো কেমনে? তুমি তৈরি হও। একজন মানুষ দুনিয়ার জমিনে ইচ্ছা করলে সুদ খায়া সহজে পরিশ্রম ছাড়া চলতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সবরকারীর এক নাম্বার সবরই হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। এক বেলা খাবে তবু হারাম খাবে না, চিরা কাপড় পরে দিন কাটাবে তবু হারাম খাবে না। এটা এক নাম্বার সবর। আল্লাহ নিষেধ করেছেন এই কাজ করা যাবে না। দুই নাম্বার, আল্লাহ যা আদেশ করেছেন মন রে বুঝায়া, মন রে
আল্লাহর আদেশ তোমার মানতেই হবে। মনে মানবে না, মনে চাইবে না, কিন্তু মনকে চাওয়ানো 2 নম্বরের সবর। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য, গুনাহ মাফের জন্য জীবনে এমন এমন কিছু পরীক্ষার সম্মুখীন করবেন। ভয় ভীতি ফিট করা হবে, অভাব অনটন, নোকসান, মালের ক্ষতি, চোখের সামনে সন্তানাদি মারা যাবে, বিবি অসুস্থ, নিজের বড় বড় অসুখ বিসুখে ধরবে। অর্থাৎ দুনিয়ার যত মুসিবত সব একের পর এক তার পিছনেই লেগে থাকবে। সবরকারী দিল যদি হয়, আইয়ুব আলাইহিস সালাম সবরকারীর প্রতীক। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে দিয়া সবুরের ইতিহাস কোরআনে নাজিল করে দিলেন। আমার আইয়ুবের মতো সবুর তোমার দিলটারে এই রঙে রঙাইবা। অভাব তোমার পিছনে লেগে থাকবে, রোগ বালায় লেগে থাকবে, অথচ তুমি কোনোদিন আল্লাহ নিষেধ করেন এমন কাজ করো না, আদেশ করেছেন এমন কাজ কোনোদিন ছাড়ো না। সহি পথে চলনেওয়ালা, আদেশ নিষেধ মাননেওয়ালা। এরপরে তোমাকে আল্লাহ পরীক্ষা নিবেন। সব ক্লাসের পরীক্ষা কি সমান নি? 1 ক্লাসের ছাত্রের পরীক্ষা আর 10 ক্লাসের ছাত্রের পরীক্ষা কিন্তু সমান না। আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দা বান্দির আদেশ নিষেধের আমল হয়ে যায়, আদেশগুলো ছাড়ে না, নিষেধগুলো করে না, আল্লাহ এদেরকে পুরস্কার দিবেন, আল্লাহ এদের সাথী হবেন। এই জন্য চূড়ান্ত বাজায় নেন, চূড়ান্ত পরীক্ষার, ফাইনাল পরীক্ষার সম্মুখীন করেন। বিভিন্ন বালা মুসিবত উপরে পড়তে থাকবে কামাকা। কোনো দোষ করে নাই, দেখবেন ঘুরতে ঘুরতে দোষ তার উপরে আয়া পড়তেছে। মুসিবত বিভিন্ন দিক থেকে আসতেছে, মামলা হইতেছে, অভাব অনটন, ছেলেকে বিদেশ পাঠাইতো টাকা মায়ের, তার হালাল পয়সা বিভিন্ন জায়গায় গিয়া ক্ষতিগ্রস্ত হইতেছে, চোখের সামনে সম্পদ নষ্ট হইতেছে, অসুখ বিসুখ পরিবার পরিজন বা নিজেরও হইতেছে। সর্বহালতে বান্দার দিলটারে আল্লাহর সন্তুষ্টি নামক রং দিয়া রঙাইতে হবে। বান্দার দিলে যেন সব সময় থাকে, আল্লাহ আমি তো একদিন থাকবো না, এই সব কিছু তো তোমার দেওয়া। দুনিয়াতে আসার সময় একা একা আসছিলাম, কোনো কিছুই সাথে ছিল না, মাত্র 1 থেকে 150 টাকার কাপড় পরাইছে, তাও আবার অন্যরা। এই দুনিয়া থেকে যাওয়ার সময় মাত্র 1500 টাকার কাপড় লাগবে, এটাও অন্যরাই পরাইয়া দিবে। দুনিয়াতে যা ছিল তোমারই দেওয়া, নিতেছো এটাও তোমারই দেওয়া, নিতেছো। বান্দা যখন এই কথাটা দিলের ভিতরে বসায় দেয়, আল্লাহ তোমার দেওয়াটা তুমি নিতেছো, আমি খুশি আছি। সর্বহালতে বান্দাকে আল্লাহ যেই যেই হালতে রাখেন, সর্বহালতে যখন বান্দা আল্লাহর প্রতি খুশি থাকবে, তার জবানের সাথে আলহামদুলিল্লাহ শব্দটা, আল্লাহর উপরে ভরসা শব্দটা এমন ভাবে লেগে যাবে। কেউ যদি তাকে জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন, অন্য কিছু বলার আগে সবার প্রথমেই শব্দ বেরিয়ে যাবে, জিহ্বায় লাগানো থাকবে আলহামদুলিল্লাহ। ভাই আপনি কিভাবে চলেন, চাকরি বাকরি জায়গা জমি সব কিছু পরে বলবেন, জিহ্বায় লাগানো থাকবে আল্লাহ চালায়। আপনি কেমনে চলেন, আল্লাহ চালায়। একটা ছোট ব্যবসা আছে বাজারও, আল্লাহ চালায়। ছেলে একটা বিদেশ আছে, এই যে আল্লাহ তাআলা চালান, আল্লাহর প্রতি ভরসাটা তার জবানের সাথে এমন ফিটিং হবে, দিলে যা শোনা যাইবে তা।
অন্তরকে সবর নামক গুণ দিয়া যারা সাজাইবে রাঙাইবে, বডিটারে নামাজ নামক গুণ দিয়া রাঙাইবে, যেই মানুষটা নামাজের পাগল পারা হয়ে যাবে, এক ওয়াক্ত নামাজ পড়ে বাড়িতে আসলে আর এক ওয়াক্তের জন্য মন পাগল হয়ে যায়। মুহতারাম হাজিরিন, কোন জায়গায় বেড়াইতে গেলে বিছানাটা কেমন হবে, নিজের টাকা খাওয়ার জায়গাটা কেমন, ওইটা খুঁজার আগে নামাজের ব্যবস্থা কেমন আছে ওইটা খুঁজে আগে। ওই মানুষগুলো দুনিয়ার ক্ষতি হয়ে যাক, আল্লাহর হুকুম নামাজ ছাড়বে না। এই রকম সবরকারী দিলওয়ালা মানুষ 2 রাকাত নামাজ পড়ে সালাতুল হাজাত, তার প্রয়োজনটা যখন আল্লাহর সামনে দরখাস্ত পেশ করবে, উম্মতে মুহাম্মাদীর দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করেন। সুসংবাদ জানায় দেন দোস্ত হাবিব আমার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, স্বয়ং আল্লাহ সবরকারীর সাথী হইয়া যান। সাথী হইয়া বান্দারে আল্লাহ কি বদলা দিবেন, কেমনে দিবেন? আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজেই বর্ণনা করেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সবরকারীর বদলা হবে বেগাইরি হিসাব। কোন যুবক যদি চরিত্র নষ্ট না করে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, তার মনের কল্পনার চাইতে উত্তম পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। অনেক সময় যুবকেরা কম বয়সের কারণে মেয়ে ছেলেদের মধ্যে গন্ডগোল লাগে, নিনা লাগে না। যুবকরা রে, মনোযোগ দিয়ে শুনো, সবর নিজের মধ্যে আনো, উত্তম বদলা দেওয়ার মালিককে। আপনি হিসাব মিলাইমো, তুমি তোমার হিসাব মিলায় দেখবা না খুব সুন্দরী বাচ্চা যেটি হইব সব সুন্দর হইব, বিয়া দিলে আমার পয়সা লাগতো না, হিসাব কতটা মিলাইব। শ্বশুর ধনী মানুষ, মেসা বলতের কথায় আমি ভিড়তাম না। বাবা রে, তুমি সব প্লাস দিক দেখিয়া, ভালো দিক দেখিয়া যদি এই আকাম করো, এই ভালো দিকগুলো তোমার জন্য মন্দ হইতে বেশি সময় লাগবে না। যদি সবর করতে পারো বান্দা, আল্লাহর উপরে ভরসা করো, মহান মৌলাই করিম তোমাকে দুনিয়ার জমিনেই উত্তম নিয়ামত এমন দেওয়া দিবেন, যেই নিয়ামতে শুধু তোমার চোখ ঠান্ডা হবে তা না, আচার আচরণের মাধ্যমে তোমার অন্তর ঠান্ডা হবে। যেই অন্তর সবুরের রং দিয়া রঙায় বান্দা, এই অন্তরকে শান্তি দিয়া ভরপুর করেন আল্লাহ। যেই অন্তরকে সবর দিয়া রঙায় বান্দায়, এই অন্তরকে শান্তি দিয়া ভরপুর করেন কে? আরো জোরে আল্লাহ। 2 নাম্বার নিয়ামত, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। 2 নম্বরে রহম হবে। রহমতের 1 নাম্বার অর্থই হলো ঈমানের পূর্ণতা। রহমতের 1 নাম্বার অর্থ ঈমানের পূর্ণতা। আমরা মনে করি কেউ যদি দুঃখে কষ্টে চলতো, সিরা কাপড় বিনতো, আগে কষ্ট করে হাওড়ো কাজ কাম করত, ছেলে ইউরোপ যাওয়ার কারণে এখন লালে লাল বাবা শাহজালাল। আমরা গল্প করি যে আল্লাহ এর উপরে ছাউনি করছে রে, আল্লাহর রহমত। রহমতের অর্থ ধন সম্পদ হালাল মাল, রহমতের একটা অর্থ ঠিক আছে, কিন্তু অনেক পরে এই অর্থ। 1 নাম্বার ঈমানের পূর্ণতা। সপ্ত রাজ্যের মালিকও যদি হয় আর ঈমান না থাকে, লোকটা কি রহমত পাইল না গাদার হুজা বইল? কথা বুঝে আসতেছে আপনাদের? দুনিয়ার মাল হিসাব নিকাশ করলো,
ওই যে আওয়ার সময় যেমনি ইসলাম, যাওয়ার সময় তো এমনি যাইব। মাঝখানে শুধু মালের হুজা বইলাম আর গনলাম, হিসাব নিকাশ করলাম, গাদার হুজা বইলাম, আসল মামলত নাই। এই জন্য রহমতের 1 নাম্বার অর্থ কি? দৌলত না ঈমান? ঈমানের পরিপূর্ণতা হইল রহমতের 1 নাম্বার অর্থ। আমরা যদি কেউ কাউকে দুনিয়াতে সফল বিফল বিচার করতে চাই, তাহলে আগে চিন্তা ভাবনা, ধ্যান ধারণাকে দিনের আলোকে সাজাইতে হবে, নইলে রঙিন চশমা দিয়া দেখব না। আগে দিনের আলোকে মগজকে সাজাইতে হবে, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আগে বুঝতে হবে। দৌলতের দাম বেশি না ঈমানের দাম? জান্নাতি হুরেরা 3 পিস পরিধান করবে জান্নাতে, পায়জামা, কমিজ, ওড়না। একটা ওড়নার দাম জান্নাতি, একটা ওড়নার দাম তামাম পৃথিবী বেচলেও হবে না। ঈমান পরিপূর্ণ। 2 নাম্বার আমল পরিপূর্ণতা। ঈমানদার পূর্ণ হবে, নেককার পূর্ণ হবে, আমল করার মতো মন মানসিকতা মেজাজ আল্লাহ দান করবেন, পূর্ণ আমলদার। বুঝবেন আল্লাহর রহমত প্রাপ্ত। রহমতের 2 নাম্বার অর্থই পুরোপুরি আমলওয়ালা। ধনী ঠিক নামাজ পড়ে না, আমরা দেখতেছি বড় বড় মাছ খায়, কিন্তু মরার পরে ঠিক না ঠিক? দুনিয়াতে মাছ খাইতে পারে, নামাজ না ভরিয়া গেলে কি তা খাইব? আসতে কইছি, আপনারা তো জোরে কই ওনা একজন মেশারে। কিন্তু দুনিয়ার জমিনে যদিও আলু ভর্তা ডাল দিয়া দুনিয়াদারি করে, কিন্তু আমলওয়ালা জীবন। 3 নাম্বার অর্থ হলো সুস্থতা। হাওর ভর্তি জমিন ডাক্তারে না করছে, সকালে 2 রুটি, বিকালে 2 রুটি, দুপুরও 1 কাপ ভাত, এর বাইরে গেলি মরবা। কি লাভ হইল? বিয়ে ট্রাক ভরিয়া ফল আনছে, খালি ছায়া দেখে আর জিব্রাটা বাইরে হইল না, খাইতাল না। ঠিক না বেঠিক? সুস্থতা এত বড় এক নিয়ামত। অসুস্থ যে ব্যক্তি সে জানে সুস্থতা কি নিয়ামত। যে ব্যক্তি পুরোপুরি সুস্থ আছে, আল্লাহর একটা রহমত তার মধ্যে। সুস্থতা কয় নাম্বার রহমত? রহমতের কত নম্বর অর্থ? এটা নম্বর বুঝলে তুই তো না। তফসির মাহফিলে আসলে মেজাজটা, ব্রেনটা রাখুন লাগে ছাত্রদের মতো সাথে সাথে লয়ে এলেন কথা। রহমত আমরা মনে করি দুনিয়ার দ্বন্দ্ব। রহমতের 1 নাম্বার অর্থ কি বললাম আমি? পূর্ণ ঈমান। 2 নাম্বার অর্থ পরিপূর্ণ আমল বলা। 3 নাম্বার অর্থ সুস্থতা। 4 নাম্বার অর্থ হালাল রুজি রোজগার সহজ হওয়া, হালাল তরিকায় রুজি রোজগার সহজ হওয়া। 5 নাম্বারে নেককার একটা বিবি ভাবা। কোন মুফাসসিরিনে কেরাম রুজি রোজগার রে আরো পিছনে নিছেন, নেককার বিবিরে আগে আনছেন। রুজি রোজগার গর্বর্তী হইলেও লাভ নাই, বিবি যদি বালা না হয়। 6 তালা বাড়ির মালিক শুক্রবারে জুম্মার দিন মুসাফা করে আর দোয়া চাই, হুজুর একটু দোয়া করুন। কি ব্যাপার? বাড়ি তো 2টা শুনছি, আর কি দোয়া? সারা দেশের মানুষে সালাম দেয়, গড় গেলে দাম নাই। মনোদুঃখ। নেককার বিবি আল্লাহর রহমত বিনা রহমত না। 5 নাম্বার নেককার আওলাদ। নেক আওলাদ আল্লাহর রহমতের এক অর্থ।
আওলাদ যদি নেককার হয়, আপনি মারা গেলেও এই নেক আওলাদের সওয়াব আপনি পাবেন। মুহতারাম হাজিরিন, হালাল মালে আল্লাহ সবাইরে ধনী বানান না। বেশিরভাগ ধনী দেখবেন হারাম মালে আঙুল হুল্লে কলা গাছ। হালাল মালে ধনী হওয়া খুব কম। আল্লাহ মাঝে মাঝে বান্দারে হালাল মাল দিয়া ধনী বানান, এটা রহমতের 6 নাম্বার অর্থ। 50,000 টাকা কের রাখছেন জমিন, এখন এর মাঝখান দিয়ে মেইন রোড গেছি, 10 কের রাখছিল 20 লাখ 5 লাখ দিয়ে 10 কের, এখন শতাংশ হয়েছে 5 লাখ। ধনী হয়েছে নি? হারাম মাল না হালাল? হালাল মালে আল্লাহ ধনী বানাইছেন, এটা রহমতের 6 নাম্বার অর্থ। তবে হালাল মালে যে আল্লাহ ধনী বানাইছেন, ঘুমায়া তাই কোনা হুশ রাইকো। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং আওলাদ দুনিয়ার সৌন্দর্য। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এই সৌন্দর্য কেন দিলাম জাননি? ওয়ালামু, জেনেরা করে তোমরা, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল এবং আওলাদ দুনিয়ার ফিতনা। এখানে ফিতনা বলতে মুসিবত বুঝান নাই, ফিতনা বলতে পরীক্ষা। মাল আওলাদ দিয়ে তোমাকে পরীক্ষা করা হয়। বান্দার কাছ থেকে মাঝে মাঝে নিয়া পরীক্ষা করেন, বান্দাকে দিয়েও পরীক্ষা করেন। কেউরে আল্লাহ দ্বন্দ্বৌলত দেন, সম্পদের ক্ষমতা, কেউরে আল্লাহ লাঠির ক্ষমতা দেন। দেখবেন হাওর বড় জমিন, 1 ফুট, তাও আবার এটারে ভাড়াইছে কানাডা পড়ত, বাড়িত নাই, বাজারের ব্যাগ রিক্সা করে আনে বাড়ি। আর আরেক বেটা 1 শতক জায়গা ওরও নাই, ওটার বউ 3টা, 3 বউর করতো, 3টা 60 করে ফুলা হইয়া 12 ভূতের বাপ। আল্লাহ এই দিক দিয়ে দিছে তারে। এখন আল্লাহর এই নিয়ামত ভায়া যদি বাজার আত মেলায় আটে, আর যদি বোঝে সিনস এই গাছের তলে বয়ে জাগাঞ্জা খায়, আমি আর বাপ সিনস আমারে তুই বোতরে বেরিয়ে। বর্তমান সময়ে সন্ত্রাসের আত্মীয় স্বজন, সন্ত্রাসের পিতা ফখর করে তার সন্তানকে নিয়ে। এমন নজির আছে না নাই? যে যত বেশি মামলা খায়, সন্ত্রাসী করে, জুলুম করে, তার বাবা মানুষকে পরিচয় দিতে গিয়ে বুক ফুলায় পরিচয় দেয়, আমি অমুকের বাপ। তবে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহমত না, এটা তার জন্য এক ধরনের গজব। আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহমত যদি হয়, আওলাদে সামনেও সালাম, পিছনেও সালাম। আর ওইটা তো সামনে ডরাইয়া, তো সুযোগ পাইলে। আরে বর্তমান সময়ে যে দিন যাইতেছে, মানুষ তো জর্জরিত। ইনসাফ কোথায় পাবো? ইনসাফের পরিস্থিতি তো আমাদের তৈরি করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।